উত্তরে দুর্যোগ চলছে আর দুর্যোগে দুর্ভোগ তো চলছেই। হাওয়া অফিস কি বলছে একবার জানা যাক। উত্তরের দুর্যোগের এখনই দুর্যোগ কাটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবেই। তবে দক্ষিণের জন্য কিছুটা হলে স্বস্তি রয়েছে, কারণ দক্ষিণে বৃষ্টি কমবে, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়, যেমন 2 চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ বৃষ্টির সতর্কতা রয়েছে। 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত দক্ষিণে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ওয়েদার এখন ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা খুব একটা রেন ওয়েদার এক্সপেক্ট করছি না, এক্সেপ্ট সাম হালকা মাঝারি রেনফল ছাড়া। আজকে উত্তরবঙ্গের উত্তরের যে 5টা জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং তার জন্য কমলা সতর্কবার্তাও আমাদের ডিপার্টমেন্ট দিয়ে রেখেছে। এবং দক্ষিণবঙ্গের 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। তবে উত্তরে এখনই যা অবস্থা, এর উপর আরও ভারী বৃষ্টি হলে কি হবে তা এখনই বলা অসম্ভব। তার কারণ এখনই যা বৃষ্টি হচ্ছে তাতে উত্তরের বিভিন্ন জায়গায় ধস, এবং এই ধসের ফলে 10 নম্বর জাতীয় সড়ক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। বাংলা সিকিম লাইফলাইন বন্ধ। বুধবার থেকে লাগাতার বৃষ্টি, এর জেরেই বিপত্তি। ধস নেমেছে পাহাড়ের রাস্তায়। বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। শনিবারও কালিম্পংয়ে রাস্তার জায়গায় জায়গায় ধস নামে। মিল্লি বাজারের কাছে ধস। এদিনই চিত্রে এবং তিস্তা বাজারের মাঝে ধস নামে। শুক্রবার ধস নামে কালিম্পংয়ের বিরিকধারা এবং অন্ধেরিছোড়ায়। শনিবার অন্ধেরিছোড়ায় ধস সারানোর কাজ করে পূর্ত দফতর। এখানে রাস্তার গা ঘেঁষে বইছে তিস্তা। বিভিন্ন জায়গায় ধসের জেরে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ, ঘুরপথে চলছে যাতায়াত। দার্জিলিংয়ের লোয়ার সোনাদা, শনিবার সকালে এখানে আচমকা ধস নামে, বাড়ি ভাঙে। এ বাড়ির বাসিন্দাদের সরানো হয় নিরাপদ জায়গায়। টানা বৃষ্টির জেরে ধস নামে দার্জিলিংয়ের লেবংকার্ট রোডে। ধস সরানোর কাজ শুরু করে প্রশাসন। নাগাড়ে বৃষ্টি, শুক্রবার দার্জিলিংয়ের সিংমারির কাছে ধস নামে, বন্ধ হয়ে যায় যাতায়াত। তড়ি ঘড়ি ধস সারানোর কাজ শুরু করে প্রশাসন। ধস সরানোর পর এই রাস্তায় শুরু হয় যাতায়াত। নিউজ 18 বাংলা। আর পাহাড়ে ভারী বর্ষা হলে যা হয়, জল প্রচুর পরিমাণে নামছে, তিস্তার জল নামছে। এদিকে নিচে যদি আমরা দেখি, গয়ের কাটায় আংরা ভাষা, ওপাশে ডায়না নদী, এমনকি মালদার মানিকচকের অবস্থাও সঙ্গীন। ঠিক এরকম অবস্থা মালদার কি অবস্থা তা দেখতে মালদায় গিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার সঙ্গে তার ফোনে কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের সঙ্গে কথা বললেন, আশ্বাস দিলেন পাশে থাকার এবং প্রশাসনিক নির্দেশ দিলেন। গঙ্গা ও ফুলোহারের জল বেড়ে বিপত্তি। জলবন্দি মালদার মানিকচকের ভূতনি গোপালপুরের বিস্তীর্ণ এলাকা। এদিন বানভাসী গোপালপুরে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রীর মোবাইলে ফোন মুখ্যমন্ত্রীর। দুর্গতদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, চকে মানিক চকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করব। আজকে ববিকে পাঠানো হয়েছে, আর আমি আব্দুর রহিমের সাথে কথা বলেছি, সাবেক মিনিস্টারও আছে ওখানে। সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করবো। ব্রিজটা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে, ব্রিজ আমরা তৈরি করে দেবো। এটা আপনারা ভরসা আসতে পারেন। আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি। আর যারা মারা গেছেন তাদের পরিবারকে 2 লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে। আর ডিএমও আছে, ডিএমকেও আমি বলবো ডিএনএস থেকে মানুষ যেটা বলছে সেটা শুনে নিচ্ছে, ওদের রিলিফে যেন কোনো ঘাটতি না হয়। সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি, পাল্লা দিয়ে বৃষ্টি। উত্তরবঙ্গের 5 জেলায় ফুঁসে উঠেছে তিস্তা সহ একাধিক নদী। জলে ডুবেছে তিস্তা বাজারের রাস্তা। বন্ধ কালিম্পং দার্জিলিং এর সংযোগকারী রাস্তা। ঘুরপথে যাতায়াত।
গজলডোবা ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়ায় আরো উত্তাল হয়েছে তিস্তা। জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারি এলাকায় ঘরে ঘরে ঢুকেছে জল। বানারহাটের গ্রামে ঢুকেছে আংরা ভাষা নদীর জল। গ্রামে জল ঢুকছে? হ্যাঁ ঢুকতেছে, এই যে পাড়ার লোকে অনেক জল ঢুকে গেছে। কতগুলো বাড়ি হবে এরকম? তাও মোটামুটি 200-250। লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে তোরসা নদীতেও। এর জেরে কোচবিহার শহর ও শুকটা বাড়ির মধ্যে নৌকা চলাচল বন্ধ। 12 কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে যাত্রীদের। নৌকা ভাসা চলে গেছে, নৌকার জন্য জলের জন্য বন্ধ, নৌকা চলে গেছে। টানা বৃষ্টিতে জলমগ্ন নকশালবাড়ি, রায়পাড়া ও সাতভাইয়া এলাকা। রাস্তার উপর দিয়ে বইছে জল, ঘরের ভিতর জল ঢুকে দুর্ভোগে স্থানীয়রা। এদিকে সুধা নদীর উপর বাঁশের সাঁকো ভেসে বিপত্তি গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিপাকে আশপাশের বেশ কিছু গ্রামের বাসিন্দারা। এই পরিস্থিতিতে আগামী 7 দিনও উত্তরবঙ্গের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। নদীগুলির জল আরো বাড়লে কি হবে, চিন্তায় নদীপাড়ের বাসিন্দারা। নিউজ 18 বাংলা। এদিকে দক্ষিণবঙ্গ এখনো জলের সঙ্গে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে। খানাকুল, ঘাটাল, এদিকে আমতায় বাঁধ ভেঙে নতুন করে জল ঢুকছে। ডিভিসির জলে ভেসে যায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। অনেক জায়গায় এখনো জল জমে। এরই মধ্যে বুধবার থেকে ফের নিম্নচাপের বৃষ্টি শুরু হয়, এতে নতুন করে দুর্ভোগ। নিম্নচাপের জেরে বৃষ্টি, নতুন করে জল ছাড়ে ডিভিসি। এতে ফের প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ এলাকা। ধান্যঘড়ি, বন্দর, কাকনান এসব এলাকায় জল নামতে শুরু করেছিল, কিন্তু শুক্রবার সন্ধ্যের পর থেকে নতুন করে জল দুর্ভোগ। গত দুদিন যে আকাশে দুর্যোগ, সেই দুর্যোগের জেরে ফের এই রাস্তায় কিন্তু আবার স্রোত বয়ে যাচ্ছে। ডিভিসির ছাড়া জল এবং আকাশের বৃষ্টি, এই দুয়ে মিলিয়ে আবার কিন্তু জলবন্দী হতে শুরু করেছে খানাকুল। সব ডুবে গেছে, ঘর বাড়ি সব করে গেছে, আর কি করে জল জমা বাড়লো। হ্যাঁ নদীর জল আবার বাড়া। দুদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে আবার জল বাড়তে শুরু করেছে, এই রাস্তা জেগে গেল, আবার ডুবে গেছে। আমাদের বয়স হয়ে গেছে, কত কষ্ট করে যাওয়া আসা করছি। প্রায় 2 সপ্তাহ এখনো জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিভিন্ন এলাকা। এর মধ্যে বৃষ্টিতে ফের জল বেড়েছে শিলাবতীর। এতে নতুন করে জল বাড়ছে বানভাসী ঘাটালে, সেই সঙ্গেই বাড়ছে উদ্বেগ। কিভাবে যাতায়াত করছেন? এই তো এখন তো নৌকোডাঙ্গা যায়নি, এবারে হেঁটেই যাতায়াত করছে। অন্য জায়গায় পূজা কি করে হবে? প্যান্ডেল ফ্যান্ডেল কিছুই হবে না, কিছু না। কংসাবতীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বেশ কিছু এলাকা। এরই মধ্যে একটানা বৃষ্টিতে ভেঙে পড়েছে বেশ কিছু কাঁচা বাড়িও। দুর্যোগে দুর্ভোগ। বাড়ি ঘর তো সব ভেঙে পড়েছে সবারই। এই এলাকার দিকে যতগুলো বাড়ি রয়েছে সব ভেঙে পড়তিছে, জিটা বেড়ার বাড়ি সব। একটা করে তিরপল মাথায় চাপা দেবো না, নিচে বাচ্চাদেরকে জল জব জব করে সব করতিছে, ঘরের জল ঢুকতিছে। নদীর জল বেড়ে বিপত্তি পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকে। চাকা নদীর সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের। নিউজ 18 বাংলা। একে উত্তরবঙ্গে দুর্যোগ, পর্যটকরা কিভাবে যাবেন জানেন না, তাদের টেনশন আরো বাড়িয়ে দিচ্ছে পর্যটকদের অত্যন্ত চেনা ডেস্টিনেশন শিলিগুড়ির বিধান মার্কেট। আজ সকালে বিধান মার্কেটে আগুন ধরে গেল। একের পর এক দোকান পুড়ে পুরো ছাই। 3.5 ঘন্টা ধরে দমকলের 10টি ইঞ্জিন, বিএসএফ ও সঙ্গে ছিল, তারপরে অবশেষে আগুন এলো নিয়ন্ত্রণে। শিলিগুড়ির বিধান মার্কেট উত্তরবঙ্গের সবচেয়ে বড় মার্কেট। প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা। পুজোর মুখে এই বিধান মার্কেটে ভয়াবহ আগুন। শনিবার তখন 10:30, চারিদিকে ব্যস্ততা। এমন সময় বিধান মার্কেটে আগুন লাগে। জুতোর দোকান, কসমেটিকের দোকান, ইলেকট্রিক সরঞ্জামের দোকান, জামা কাপড়ের দোকান, একের পর এক দোকান কিন্তু ভস্মীভূত হয়ে যাচ্ছে। দাউ দাউ করে জ্বলছে কিন্তু এখনো আগুন।
ব্যবসায়ীদের দাবি একটি কাপড়ের দোকান এবং লাগোয়া দশকর্মার দোকান থেকে আগুন বের হতে দেখেন। প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করেন, খবর দেওয়া হয় দমকলেও। ততক্ষণে আগুনের তীব্রতা বাড়তে থাকে, ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এলাকায় পৌঁছয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়। বিধান মার্কেটে পৌঁছয় বিএসএফ এর দমকলের 2টি ইঞ্জিন। মোট 10টি ইঞ্জিন প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই পরপর 24টি দোকান। এই ঘটনায় দমকল কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। এত ভয়াবহ আগুনটা বেড়েছে একমাত্র দমকলের জন্য, এদের গাফিলতির জন্য। কারণ এরা প্রথমে 2টো গাড়ি নিয়ে এসছে, 2টোটাই খালি, কোনো জল ছিল না। আগুন আমরা যত হয়েছে কমপ্লিট করে দিচ্ছি, আর আগুন স্প্রেড করবে না। এবার জল তো আমরা নিশ্চয়ই জল নিয়ে এসেছি, জল ছাড়া আমরা আসবো? যাই হোক, এটা পাবলিকের যাদের পুড়েছে তাদের এটা হয়তো আবেগে বলছে। ফায়ার ব্রিগেডের পরিকাঠামো অপ্রতুলতা আজকে ফুটে উঠেছে। বিধান মার্কেটের সামনে আমাদের স্টেডিয়ামের ঠিক পাশেই, তো সেখানে 2টো স্ট্যান্ডিং গাড়ি রাখার প্রয়োজনীয়তার কথা দীর্ঘদিন ধরে বলা হয়েছে। আজকে যদি গাড়ি 2টো ওখানে থাকতো, আজকে বিধান মার্কেটের এই অসুবিধাটা হতো না। পুরসভা সবসময় আছে, ব্যবসায়ীদের পাশে, সাধারণ পাশে ডেফিনেটলি থাকবে। 2টো ইঞ্জিন শহরের মাঝে কোন জায়গায় রাখা যায়, এটা নিয়ে আমরা একটা প্রক্রিয়া করব। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।